বিতর্কের সাথে জড়িত। আমি তো আসলে কলেজের বিতর্কের সাথে জড়িত। তারপরে অধ্যক্ষ স্যার আমাকে চিঠিটি মার্ক করে দিয়েছে। ফলশ্রুতিতে আমি গোটা কলেজে অডিশন কবে হবে সেই চিঠিটা আমি গোটা কলেজে প্রচার করার ব্যবস্থা করি। প্রত্যেকটি ডিপার্টমেন্টে সেই চিঠি গেছে, ইন্টারমিডিয়েট ভবনে সেই চিঠি গেছে এবং একটি বিচারক প্যানেলও ছিল। আমি ছিলাম, মতিয়ার স্যার ছিলেন এবং শ্যামল স্যার ছিলেন। আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেরকম হয়তো প্রতিযোগী সেখানে ছিল না সেই বাছাই পর্বে। তারপরেও তোমরা যারা ছিল সেখান থেকে আমরা 7 জনকে সিলেক্ট করেছি। 7 জনের মধ্যে একজন অনুপস্থিত ছিল, পরীক্ষার কারণে যেতে পারেনি। পরবর্তীতে আমরা অধ্যক্ষ স্যারের সাথে কথা বলি, আমরা বিতর্ক পরিষদের সম্পাদক ওসমান গনি এই মোটামুটি। এবং যাওয়ার ব্যাপারেও আজকে আমি যে কথাটা শুনছিলাম বা এর আগেও শুনেছি যে শ্যামল স্যারের ভূমিকা, শ্যামল স্যারকে পাঠানোর ব্যাপারেও আমার একটু ইয়া ছিল যে শ্যামল স্যার যেতে চাচ্ছিলেন এবং আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করে আমি তাকে যাওয়ার জন্য হয়তো আমি গেলে পরে তোমরা হয়তো বিজয়টি নাও পেতে পারো। হ্যাঁ, তো সে কারণে এটা মনে হচ্ছে যে কাকতালীয়ভাবে আমরা শ্যামল স্যারকে পেয়েছি। আমার ব্যস্ততা ছিল যে আমার 3 তারিখে টিভি হোস্টেলে একটি প্রোগ্রাম ছিল, আমি সেই প্রোগ্রামের সাথে রিলেটেড ছিলাম। ফলশ্রুতিতে আমি যেতে পারিনি। শ্যামল স্যারকে আমরা বারবার অনুরোধ করেছি, তারও ব্যস্ততা ছিল, যার তিনি আমাদের অনুরোধকে উপভোগ করতে পারেননি, তিনি গেছেন এবং বিজয়ের সাথে তিনি সম্পৃক্ত হয়েছেন। সেক্ষেত্রেও আমি শ্যামল স্যার এখানে উপস্থিত থাকলে আমি তাকে ধন্যবাদ দিতাম, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম। আমি দূর থেকে আসতাম। আমরা প্রত্যাশা করছি যে আগামী সেকেন্ড রাউন্ডেও কার্নেগিল কলেজ বিজয় তিনি নিয়ে আসবে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। সে প্রেক্ষিতে জয়লালার যে বক্তব্য তার সাথে আমি একমত পোষণ করছি। আমরা সেকেন্ড রাউন্ডের চিঠি পাওয়ার সাথে সাথে আবারও সেই রকম গোটা কলেজে আবার আমরা চিঠি দিব, আমরা আবারও অডিশন নেব এবং সেক্ষেত্রে তোমরা যারা হয়তো ফার্স্ট রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাওনি, তোমরা যদি ভালো করে থাকো তাহলে তোমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য সুযোগ পাবে। এবং আমরা প্রত্যাশা করি যে সেকেন্ড রাউন্ডের টিম যদি প্রয়োজন হয় যে আরও বেশি সাবলীল হবে, আরও বেশি ভালো হবে, সেই প্রত্যাশা আমরা করি। চমৎকারের ওই দিনের 1 ঘন্টা, ওই 1 ঘন্টা উনি যে ব্যাপারগুলো আমাদের ক্লিয়ার করেছেন, বিপক্ষে যতগুলো কনসেপ্ট, যতগুলো প্রশ্ন বিপক্ষ করেছে, আমাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের আগেই সমস্যা করেছে এবং সম্ভাব্য অনেকগুলো উত্তরের জায়গা আমরা যে উত্তরগুলো দিচ্ছি তার থেকে অনেক বেটার উত্তরগুলো তিনি দিচ্ছেন। তার একজন শিক্ষকের যে ভূমিকাটা, তত্ত্বাবধায়কের ভূমিকাটা একটা অসাধারণ জায়গায় ছিল এবং আমার মনে হয়েছে আমাদের যারা ছিল 7 জন তাদের মনে হয়েছে যে মানে একটা প্রকৃত গাইড যেটা দরকার ছিল আমাদের তিনি সেটি দিয়েছি। তারপরেও আমরা আমাদের যে পুরো প্রস্তুতি যে ব্যাপারটা সেটি নিতে পারিনি। এই একটা জার্নির ব্যাপারটা ছিল এবং ওখানে গেলে আসলে মানুষের হার্টবিটটা অনেক বেশি হয়ে যায়। আর তার মধ্যে আমাদের যখন যাইতেছিল তার একটা কথা বলেছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন ছেলে আছে বা মেয়ে আছে, যাই হোক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু তখন আমার স্যারের ওই শেষ হয়ে আসার পরে মানে আমার টেনশনে আর কিছু ভালো লাগে না, না খাওয়া দাওয়া ভালো লাগে না কোনো কিছু, এবং একটা মনের মধ্যে এত বড় ভয়, এত বড় চাপ, মানে এটা আসলে কল্পনা করা যায় না। এই দিনটা খুবই ভয়ঙ্কর একটা দিন। তারপরে আমরা যখন গেলাম অডিশনে, তারপরে আমাদের নানান আলোচনার মধ্যে হলো টাইম হলো, সেখানে নানান অবস্থার মধ্যে দিয়ে আমরা গেলাম। তারপরে ওই জায়গাটাতে একটা বড় রকম গেলাম। দ্বিতীয় বক্তা বক্তব্য শেষ, তৃতীয় বক্তা বক্তব্য শেষ, ওদের দ্বিতীয় বক্তা বক্তব্য শেষ। আমি আমার যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে আমার যে স্ক্রিপ্ট ছিল আমি পুরো স্ক্রিপ্টটা সরাই ফেলেছিলাম, কারণ আমি যদি আমার ওই স্ক্রিপ্টটা বলি হয়তো আমি খুব ভালো বলি কিন্তু আমার দল ঘুরেও যেতে। আমি তখন স্ক্রিপ্টটা পড়িয়ে শুধু ওদের ধরে ধরে বিপক্ষের যে জায়গাটা, বিরোধিতার জায়গাটা আমি কনসেপ্টে ক্লিয়ার করার জন্য আমার স্ক্রিপ্টটা আমি ঢুকিয়ে আমি কিন্তু আমার স্ক্রিপ্টের উদাহরণগুলো মাথায় নিয়ে গিয়েছি, গিয়ে হচ্ছে দ্বিতীয় বক্তাকে ভেঙেছি, কারণ ওদের প্রথম বক্তা দ্বিতীয় বক্তাকে আমরা ভাঙতে পারি তখন পর্যন্ত, তাদের জায়গাটি ভাঙতে পারি। ফলশ্রুতিতে আমি আমার
যে রেডি করা যে স্ক্রিপ্ট সেটি বাদ দিয়ে আমি কারণ আমার কাছে মনে হয়েছিল যে এটি করলে হয়তো আমরা আমাদের ইতিবাচক একটা ফলাফল আমরা পাবো। তারপরে আমরা করি যথারীতি। তারপরে দুঃখীখণ্ডন পর্বটাও আমার ভাগ্যে ছিল, তো সেই পর্বটাতেও আমি করি। সেখানে গিয়ে ভারতের একটি উদাহরণ হুস করে আমি উপস্থাপন করে ভেবাচেকার মধ্যে পড়ে যাই যে আমি এখন কী করবো, এটা এখানেই রাখবো নাকি এটা ক্লিয়ার করে দেবো। পরে আমি ক্লিয়ার করি, ওখানে একটু সময় আমার চলে গেছে 40 সেকেন্ডের মতো। তো তারপরে আবার ওভারকাম করা, পরবর্তীতে একটা প্রশ্ন, সেই প্রশ্ন উত্তরের উত্তরটা নিজের মতো করে ওই 1 মিনিটে যতখানি ভাবা যায় সেইটার মধ্যে 3 জনের পরামর্শ করে যাওয়া, উত্তরটা দেওয়া। এবং পরবর্তীতে তারপরে যখন ঘোষণা হলো প্রথম ব্যালটটি যখন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের করতে, তখন আমাদের হৃদস্পন্দন একদম থেমে যাওয়ার। তারপরে যখন সেটি ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে যখন দ্বিতীয়বার বলা হলো আমরা কিন্তু শিক্ষিত হইনি, আমি অন্তত আমরা যারা ছিলাম আমরা কেউ শিক্ষিত হইনি। কিন্তু তৃতীয় ব্যালটের বেলা মেডিকেল কলেজ বলে তখন আসলে ডেস্কটা ভাঙছে কিছু জানি না। তো এটা একটা আনন্দিত খবর। তো সাথে সাথেই স্যার প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়েছেন, উনি আবার সাথে সাথেই ফেসবুকে পোস্ট করেছেন এবং সেটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। আমরা আপাতত কারমাইকেল কলেজের স্টার, সেকেন্ড রাউন্ড পর্যন্ত আর কি। তবে আমার যেটি এখানে আমার তত্ত্বাবধায়ক শিক্ষক আছেন, আমার যেহেতু দায়িত্ব পরবর্তী বিষয়টিকে নিয়ে পরিকল্পনা করে তো আপনার সামনে আছেন। আমি ওই দিন স্যারকেও বলেছি যে আমাদের আরেকটা অডিশন নেওয়া প্রয়োজন। ধন্যবাদ। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, পৃথিবীতে এবারের যে বিতর্ক প্রতিযোগিতা বড় করে লেখা জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক। তো যেটি স্বপ্ন সবার স্বপ্ন থাকে যে আমি একটি টেলিভিশন বিতর্ক, সেই স্বপ্নটা শুরু হয়েছিল বিতর্ক পরিষদের কাজ করি। ইন্টারমিডিয়েটে যখন পড়ি কারমাইকেল কলেজে, তার আগে আমি কখনোই কোনোদিনই বিতর্ক করিনি। অজেব সরকার বলছিল যে তার বিতর্কের হাতে খড়িটা 2014 সালে, সে আমার বয়স অনেক 4 বছর, কিন্তু আমার বিতর্কের শুরুটা হয়েছে 2017 সালে, অনেক বড়। এই কারমাইকেল কলেজে এই বিতর্ক পরিষদের কাজ করেই বলা যায় আমাকে রিপুন স্যার আবিষ্কার করেছিলেন, তিনি আমার ক্লাস টিচার ছিলেন। তো এরপরে যে স্বপ্ন, সেই স্বপ্নের যাত্রাটা শুরু। তারপরেই একটা বড় জায়গা তুলে বিতর্ক পরিষদের অবস্থানটা, নিজের জায়গাটা প্রতিষ্ঠিত ততদিনে একটা বিচারপতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। তারপরে এর গতবার যে বিতর্কটাতে আমরা গিয়েছিলাম টেলিভিশন বিতর্কে, সেই বিতর্কেও আমি সুযোগ পেয়েছি। আমি প্রথম বক্তা 6 মিনিট বলে সুযোগ পেয়েছিলাম না গত 23তম জাতীয় টেলিভিশনে বিতর্কে। এবার সংখ্যাগতভাবে 24তম, কিন্তু তারা আর সংখ্যাটি ব্যবহার করছে সেই জায়গাটি। যাই হোক, তো এবারে দায়িত্বটা ছিল অনেক বেশি, মাথার মধ্যে একটা অন্যরকম বোঝা, অনেক বেশি চাপ নিয়ে বিতর্ক করতে চাই। এবারকার অভিজ্ঞতাটা যতটা না সুখকর, তার অনেক বেশি ছিল সুখে চাপিয়ে যেতে হয়, অনেক বেশি ভীতিকর। আমরা যখন প্রথমে বিতর্কটা করি, তো সেক্ষেত্রে আমরা বিতর্ক করতে আসি, অনুশীলন করি, স্যারের কাছে যাই তো অনেক, তারপরে বিতর্কের মধ্যে যাই এবং জয়লাভ করি। এই পর্যন্ত আমরা বিতর্ক থেকে মানে বিতর্কের ফর্মেটটা একদম এই দৃষ্টান্ত হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। আমরা গাজীপুর যাওয়ার পরে মনে একটা ভয় আতঙ্ক ছিল যে আমরা নাইম অব্দি যাবো নাকি আমাকে মেডিকেলে একটা ভয় বমি হলে কেমন হয় আসলে সুস্থ করে তোলা, সেই আবহাওয়াটাকে কাটিয়ে আবারও ক্যাম্পাসে এসে বসা, মোট কথা প্রতিকূল আবহাওয়াতেও আমরা লড়ে গেছি করবার। এরপর আমরা ঢাকায় গেলাম,
আবারও অসুস্থ ছিলেন। আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম যে তিনি বিতর্ক করতে পারবেন কিনা। তবুও সব কিছু মিলিয়ে আমরা কাটিয়ে উঠে পরিস্থিতি আমরা সেই রেকর্ডিং প্রবেশ করেছিলাম এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করবার জন্য। এবং তারপর যা ফলাফল এলো সত্যি আমরা অভিভূত। আমরা হয়তো প্রত্যাশার বাইরে গিয়ে কিছু পেয়েছি এবং আমাদেরকে যারা সার্বক্ষণিক সহায়তা করেছেন, আসাদুল্লাহ পার্কে ওয়াজের আব্দুল ওয়াজের পূজা দাদা আপু উসমান ভাইয়া এবং এখানে আমাদের প্রাক্তন যে সদস্য হানিফ ভাইয়া এসেছিলেন, কাপড় ভাইয়া এসেছিলেন, কায়েব ভাইয়া এসেছিলেন। তাদের উপস্থিতি মনে হচ্ছিল যে আমাদের বাসা থেকে কেউ এসেছে আমাদেরকে সাহায্য করার জন্য এবং এটি আমাদের অনেক বেশি মানসিকভাবে শক্তি কিছু দিয়েছিল। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের শিক্ষক রয়েছেন, আমাদেরকে কলেজ থেকে বিভিন্ন ভিডিও পাঠিয়েছেন এবং আমাদের সাথে শ্যামল স্যার রয়েছেন, আমাদেরকে অভিভাবকের মাধ্যমে পাঠিয়ে রেখেছিলেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সর্বোপরি আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি সকলের মুখে হাসি ফোটানোর, কারণ একজন কলেজে হয়তো আমরা কিছুটা পেরেছি, আমরা আরও ভালো করতে চাই। বলে গিয়েছেন তো বিস্তারিত বলবো না, যদি এক কথায় বলি তাহলে অভিজ্ঞতা অসাধারণ ছিল। এতদিন যাদের কাছ থেকে শিখেছি এই কয়েকদিনে তাদের খুব কাছ থেকে শিখেছি, আরও কাছ থেকে শেখার সুযোগ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি বিগত পরিষদকে এত সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের জাতীয় টেলিভিশন বরাবরই আপনাদের অংশগ্রহণ করে ফেব্রুয়ারি আমরা গত 3 তারিখ অনুষ্ঠানের মাধ্যমে আমরাও একটা রাউন্ডে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং এই বিতর্কের যাত্রা আমার শুরু হয় 2014 সালে। 2014 সাল থেকে আমার বিতর্কের যাত্রা শুরু আমার উপজেলা পর্যায় থেকে। প্রথম যে বিতর্কটা আমার হয়েছিল উপজেলা পর্যায়ে বিজ্ঞান সরাসরি মঞ্চে উঠেই এখান থেকে শুরু। তারপর যখন আমি কার্যাকে বলে 3 মিনিটে ভর্তি হই, হওয়ার পর অন্যতম ভাবুদের বরাবরই আমাদের কলেজ সেখানে আমাদের বারোয়ারি বিতর্ক ছিল। সেই সময় সেশনটা ছিল জয়নালা দাদা এবং আমাদের আলামিন ভাইয়ের। তারা আমার বিতর্ক দেখে ভাইরা আমাকে বলতো যে আমাদের আশা পরিষদে আসতে আরও কিছু সংযুক্ত করো, তাহলে তোমার বিতর্কটা আরও ভালো হবে। আমি ওখান থেকে চলে আসলাম বিতর্ক পরিষদে ইন্টারমিডিয়েট থেকে। তো সেখান থেকে পথ চলা শুরু 2021 সাল থেকে তখন এখন পর্যন্ত আসি এবং বিতর্ক পরিষদে আসার মাধ্যমে আমি নিজেকে আরও সমৃদ্ধ করতে পেরেছি। আমার নিজের যে উচ্চারণ, বাসনভঙ্গি, কথা বলার যে স্টাইলটা এবং আমরা কীভাবে একজন বিতার্কিক আমরা অন্যের সঙ্গে কথা বলবো, আচার আচরণের যে বিষয়গুলো আছে এখান থেকে শিখতে পেরেছি। এবং এর মধ্য দিয়ে বিতর্ক পরিষদে আমার গত 22 সালে 23 সালে আমাদের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা হয়। সেখানে আমি ইংরেজি বিভাগে প্রতিনিধিত্ব করি এবং সেখান থেকে আমার ইংরেজি বিভাগে কমা আপু, তারপরে আমাদের কয়েকজন ভাই এবং স্নেহা আপু ছিল, ওদেরকে নিয়ে আসা হয় এবং ওরাও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি আমরা সংস্কৃত বিতর্কের মাধ্যমে সংস্কৃত বিতর্কের রীতিনীতি সেটা শিখতে পেরেছি। সনাতন বিতর্ক রীতিনীতি, পিঠাজুলি বিতর্ক, রম্য বিতর্ক, যে বিতর্কগুলো আছে আমরা পরিষদগুলো সুন্দরভাবে শিখতে পেরেছি। এবং আমার পরিষদ থেকে আমি সংসদীয় বিতর্ক জীবনে প্রথম করি, সেটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র বিতর্ক। প্রথম বিতর্ক ছিল রংপুর মেডিকেল কলেজে, সেখানে আমি সরকার দলীয় প্রধান ছিলাম। আমার অর্থাৎ আমার মন্ত্রী ছিল চিত্রা আপু এবং সাংসদ সদস্য ছিল আয়েশা আপু। আমরা সেখানে বরাবরই সফলতা অর্জন করি, সাফল্য হই। সেখানে আমরা 3-0 ব্যালটে রংপুর মেডিকেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হই। তারপরে বরাবরই আমরা কলেজে যে বিভিন্ন বিতর্ক আছে সেখানে অংশগ্রহণ করি। তারই মধ্য দিয়ে 2024 সালে জাতীয় টেলিভিশন বিতর্কে সুযোগ হয়। আমাদের কলেজে অডিশন করা হয় কলেজ কর্তৃক, আমরা সেখানে অংশগ্রহণ করি। করার পর এখান থেকে সিলেকশন করা হয় 7 জনকে। তো 7 জনের মধ্যে আমিও সে সৌভাগ্যবান ব্যক্তি পেয়েছিলাম। আমরা 2 তারিখ আমরা এখান থেকে রওনা দিই এবং তার আগে আমরা বিতর্ক পরিষদ রুমে ক্যাম্পাসে আমরা দলীয় সমন্বয়ে কাজ করি, সবাই স্ক্রিপ্ট তৈরি করি। আমাদের যে স্ক্রিপ্ট তৈরি করে সহযোগিতা করেছে জান্নাতুল ফেরদৌস অরণ্য আপু, মহিন আপু, আমাদের বিভিন্ন রকম সহযোগিতা করেছে যে কীভাবে আমাদের স্ক্রিপ্টগুলো তৈরি করতে হয়, আমরা কীভাবে ইনফরমেশনে কালেক্ট করবো, আমরা কোন ইনফরমেশন কালেক্ট করতে পারি এবং বিতর্কের যে বিষয়টা আছে আমরা কীভাবে ভাঙতে পারি, আমরা কীভাবে ভাঙতে পারি, আমাদের এই বিষয়গুলো শিখিয়েছেন। এবং আমরা
দলীয় সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি এবং আমরা কীভাবে ঢাকায় যাবো তার পূর্ব প্রস্তুতিটা আমাদের কীরকম হতে হয়, আমরা কীভাবে যাবো, ওখানে কীভাবে থাকবো, কী করতে পারি, সেটা একটা বিষয়, ওটা আমরা শিখেছি। তারপর 2 তারিখে যখন আমরা রওনা দিই এখান থেকে প্রিন্সিপাল সাহেবের দেখা করি, করার পর স্যার আমাদের দোয়া দেয় যে যাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমরা এখান থেকে রওনা দিই, আমাদের দীর্ঘ একটা জার্নি ছিল। আমরা সকালবেলা এখানে খাওয়া দাওয়া করেছি, করার পর দীর্ঘ জার্নি করার মধ্যে আমরা অনেক হোটেল খুঁজেছি খাওয়ার জন্য, ভালো হোটেল কিন্তু পাই নাই। তো সেখানে আমরা যারা ছিলাম 5 জন খাওয়া দাওয়া করেছি, কিন্তু শ্যামল স্যার আর আমাদের জয়লালা দাদা তারা খায়নি, সারাদিন না খেয়েই ছিল। রাতের দিকে যাওয়ার পর ঢাকায় শুধু খাইছে, অনেক কষ্ট করেছে। তারপর আমরা ওখানে গিয়ে নাইমে উঠলাম, আমাদের একজন প্রতিযোগী শুধু অসুস্থ ছিল, আমরা টেনশনে ছিলাম আর কি হবে। সেক্ষেত্রে ইনশাল্লাহ সকালবেলা দেখা গেলো যে আমাদের সেই প্রতিযোগী সুস্থ হয়ে গেছে, আমরা আর কি হতাশ ছিলাম ওই বিষয়টা। তো কাটিয়ে গেছে, তারপর আমরা নাইমে খাওয়া দাওয়া করে রওনা দিলাম প্রতিযোগিতার উদ্দেশ্যে। জীবনের প্রথম প্রতিযোগিতা জাতীয় টেলিভিশন বিতর্কে মঞ্চে ওঠা। তো আমরা গেলাম, যাওয়ার পর জয়লা দাদা আমাকে বললো যে তোমার পোশাক কী করছো, এটা চেঞ্জ করো। আমরা পোশাকটা চেঞ্জ করলাম, করার পর গেলাম। যাওয়ার পর আমাদের যে অনুভূতিটা, আমাদের প্রথম যে বক্তা ছিল আমার মমিন আপু, তার যে বচনভঙ্গি, কথাবার্তার স্টাইল, তারপর হচ্ছে শুদ্ধতা দেখে আমাদের যে বিপক্ষ দল ছিল তারা হতাশ হয়ে গেছে। তারা কি করবো, তারা বলছে আমরা কি করবো আজকে, আমরা কি বাঘের সামনে বললাম নাকি। তারপর যখন আমাদের দ্বিতীয় বক্তা গেলো, তারপর ওরা আসলো। তারপর যখন রেজাল্টের সময় আমরা খুবই আর কি উদ্বিগ্ন হয়েছিলাম যে আমাদের রেজাল্টে কী হবে। যখন প্রথম ব্যালটটি প্রকাশ করলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রথম ব্যালটটি, আমরা একদম চুপ। তারপর দ্বিতীয় ব্যালট যখন আসলো কারমাইকেল কলেজ, আমরা একটু উচ্ছ্বাসিত। তারপর যখন তৃতীয় ব্যালটে প্রমাণিত হয়ে গেল যে কারমাইকেল কলেজ জয়ী, আমরা একদম উচ্ছ্বাসিত। আমাদের জয়লা দাদা ওখানকার ডেস্কটা ছিল, ডেস্কটা হয়তো ভেঙেই ফেলতো, এমন একটা মানে হাত দিয়ে বাড়ি দিছে। ওখানকার যে বিচারক ছিল নিজে দাঁড়িয়ে বসছিল, কি এত উচ্ছ্বাসিত কারমাইকেল কলেজ। আমরা বরাবরই ওখান থেকে চলে আসলাম। আমাদের অভিজ্ঞতা ছিল অনেক সুন্দর। আমার বড় আপু ছিল, ভাই ছিল এবং আমার সহপাঠী ছিল। আমরা সবাই বন্ধুত্ব ছিল, আচরণ করছিলাম। তো আশা করি আপনারা সবাই বিতর্ক করতে আসেন। আগামীতে আরও অনেক প্রতিযোগিতা হবে, জাতীয় টেলিভিশন হবে, বাংলাদেশ বেতার প্রতিযোগিতা হবে, আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে। আসেন, নিজেকে সমৃদ্ধ করেন এবং এখান থেকে আপনারা পরবর্তীতে অনেক বেনিফিট পাবেন। আশা করি সবাই আসবেন। এই বেনিফিটটা আপনার জীবনে কতটুকু কাজে লাগাচ্ছে? বরাবরই কাজে লাগছে। ধন্যবাদ আপনাকে। হয়তো আমার সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে আমি আমার বড় ভাইদের সাথে গেছি, আমি একটা ছোটো মানুষ, সবচেয়ে জুনিয়র, কিন্তু আমার কখনো মনে হয় নাই যে আমি একটা ফর্মালিটিসের মধ্য দিয়ে যাচ্ছি। আমার সবসময় মনে হচ্ছে যে সবার আচরণ খুবই ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি। আমরা গেছি একসাথে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ওইখানে যাওয়ার পর আমরা ছিলাম নায়েমে, সেখানে থাকার অভিজ্ঞতাটা খুবই চমৎকার। কারণ আমার মনের ভিতরে যে স্বপ্নগুলো ছিল, আমি সেখানে গিয়ে দেখেছি প্রশিক্ষণ, ওরা আমাদের আশেপাশে ঘুরছে, এই বিষয়গুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি আমার স্বপ্নের মাঝে চলে এসেছি। সেই বিষয়গুলো দেখা হতো সেখানে, সেই বিষয়গুলো দেখে আমার মনে হচ্ছে না আসলে অনেক কিছু আমার ভিতরে উদ্যোগিত হয়েছে, যেগুলো আমার জীবনে বাস্তবিক জীবনে কাজে লাগছে। আর পরের যে বিষয়টা সেটা হচ্ছে রেকর্ডিংয়ের সময় আমি এখানে দর্শক হিসেবে ছিলাম, সামনে দেখেছি যেটা সবসময় আমি টেলিভিশনে পর্দায় দেখেছি, সেটা আমি বাস্তবিক অর্থে দেখছি। সেখানে যে অভিজ্ঞতাটা, এই বয়সে এত সুন্দর একটা অভিজ্ঞতা, যেটা আসলে আমি বলবো আমার ব্যক্তিগত কিছু মানুষ বা অনেক কিছু মানুষ যারা আমাকে সুযোগ করে দিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার এই অল্প বয়সে আমাকে এত বড় একটা অভিজ্ঞতার সম্মুখীন করার জন্য আমার জীবনে এটা অনেক বেশি কাজে লাগবে। ধন্যবাদ সবাই। গানের পিছনে কিছু চিরকুট নিয়ে আবল তাবল দেখছিলাম, তার মধ্যে আশা করে আমি তখন আমি সেখানে যোগাযোগ করি। আমার প্রথম কথা ছিল কমাবো, তারা ছিলেন সময় আমি যদি আসলে মনে করি পরে আমি যখন টেলিভিশন থেকে কথা বলা হয় সেখানে গেছিলাম আর সবার সম্পর্ক দেখার জন্য। তার আগে আমি দাদার আইডি পেয়েছিলাম, দাদার অডিশনে আমি ছিলাম আসলে আমার যারা সিনিয়র আছে অভিজ্ঞতা সম্পন্ন তাদের বিপরীতে দেখা তারা ডায়াল ছিল। তো
সেখানে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে আসছিলাম টেলিভিশন অডিশন। সবচেয়ে ভালো দারুণ অভিজ্ঞতা হচ্ছে যে টেলিভিশন ভিতরে যাওয়ার পরে মানে আমি প্রথম গেছিলাম, আমি সবার থেকে ছোটো আর ভিতরে আমার আসারও অল্প দিন হচ্ছে, কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। টেলিভিশন ভিতরে গিয়ে আমি বিশেষ করে স্ক্রিপ্ট যে তৈরি করার ব্যাপারটা আছে এবং সমন্বয়ের মাধ্যমে দলনেতা বা যারা আপনারা ছিলেন তাদের বারবার স্ক্রিপ্ট করতে বলার ব্যাপারটা, স্ক্রিপ্ট দিয়ে দেওয়া পরিমাণ করা, এই ব্যাপারগুলো আমার স্ক্রিপ্ট কীভাবে তৈরি করে বা কীভাবে স্ক্রিপ্টের বিভিন্ন আসা যায় সেটাতে অনেক আমি অনেক বেশি আমার পরবর্তীতে কাজে লাগছে। যাওয়া আসার পথে যে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে সম্প্রীতি তৈরি হওয়া, সিনিয়র বলে আসলে কিছু দায়িত্বগুলো থাকে, এই ব্যাপারগুলো আমার সবচেয়ে বেশি এবং আমার একটা সুন্দর হয়ে গেছে। বা একটা ব্যাপার হচ্ছে কি যে যদি পরিষদের মধ্যে একজন সুস্থ অবস্থায় থাকা বা অন্য কোনো অবস্থায় থাকে আরেকজনের যে সৃজনশীলতা বা অনুভূতিটা সেটা আমি শিখেছি। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কিনেছে। টেলিভিশন বিতর্কে গিয়ে যেটা হয়েছে যে বলেছিল 3 জন, কিন্তু মনে হচ্ছিল যে আমাদের 7 জনকে নিয়েই চলছে সব কিছু। 3 জনই সেখানে ভূমিকা পালন করছে, কিন্তু 7 জনকে নিয়েই করছে, আমাদেরকেও সেই সাথেই রেখেছে। সব মিলিয়ে টেলিভিশন বিতর্কটা আমাদের বিশাল বড় পাওয়া। এই এত কম সময় বড় ভাইরা আপুরা সবার সহযোগিতায়, সবার আন্তরিক যে সব মিলে টেলিভিশন বিতর্ক থেকে স্ক্রিপ্ট তৈরি করার ব্যাপারটা, সংস্কৃতির ব্যাপারটা, দলীয় সম্মতির ব্যাপারটা আমি শিখতে পেরেছি। এটা সব মিলে যে স্যার আমাদের শিখেছে সমস্যা ওনার বিচক্ষণতা দারুণ ছিল। সবচেয়ে বেশি যেটা চমৎকার ব্যাপার ছিল টেলিভিশন বিতর্কে যে আমাদেরকে বিপক্ষ দল যা প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো আমাদের আগে থেকেই যাবে, সেই উত্তরগুলো আমাদের আগে থেকেই যাবে। এই ব্যাপারটা ছিল সবচেয়ে চমৎকার। আর আরেকটা বিষয় ছিল মরিনাপুর যে বলাটা না দেখে একদম স্ক্রিপ্ট বলাটা, যেটা অন্য দলকে প্রথমেই গিয়ে মন মানসিকতার দিক থেকে নার্ভাস করে দিয়েছে। এরপরে যে ছিল যে অনন্যাপুর যুক্তি খণ্ডন পর্বটা দিয়ে শুরু করাটা ছিল দারুণ ব্যাপার। এরপরে জয়দার আমি নেয়নি, এরকম বলার জন্য এখন সব মিলিয়ে সবার আন্তরিকতা করতে আমি যতটুকু চাই মানে এই ধরনের তারিখের সঙ্গে দিতে পেরেছি, সেই জন্য আসলে আমি সবার কাছে করবো, আমি করবো খুব অল্প সময়ে একটা সুন্দর জায়গায় সবার সাথে দেখতে চাই সবসময় তার মধ্যে সব জায়গায়